হ্যালো গাইস, আমি বিপ্লব হোসেন ফ্রম টিবার বিপু। তো আজকে একটা খুব ইজিলি ওয়েতে $25 ইনকাম করার একটা উপায় নিয়ে আসছি বলতে পারেন। তো খুব সহজে এটা ইনকাম করা যায়। তো এটার জন্য আপনাকে পেওনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং অবশ্যই আমার রেফারেল লিঙ্ক দিয়ে। তো খোলার পর আর কি আপনি $25 পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি ইদানিং এটার মধ্যে সাকসেস হয়েছি, $25 পেয়েছি আমি। আপনিও এটার মধ্যে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলেই $25 পেতে পারেন। তো আপনি এর জন্য একটা মাস্টার কার্ড পাবেন, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে আমার কিভাবে পে অনার মাস্টার কার্ড পাবো। তো এই ভিডিওটা আপনি দেখে নেবেন। আমার পে অনার মাস্টার কার্ডটা পেয়েছি আমি, এই জন্য আমি খুবই খুশি। তো এই যে আপনিও একটা মাস্টার কার্ড পাবেন। গুগল অ্যাডসেন্সের চিঠি আপনারা অনেকেই জানেন কিভাবে দিয়ে যায়, অর্থাৎ চিঠি আকারে আপনার পে অনার মাস্টার কার্ডটা আসবে। এখানে দেখতে মানে এইটা দেখে নেবেন যারা কৌতূহলের মধ্যে আছেন যে কিভাবে এটা পেলাম আমি, এ সম্পর্কে এখানে আছে ফ্রিতে কিভাবে পে অনার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন ও হাতে পাবেন আমার এইটি। এটা রিভিউ বলতে পারি, আমি একটা রিভিউ করছি এটা। তো এটার মধ্যে দেওয়া আছে। তো আমি এখন দেখাবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং $25 ইনকাম করতে হয়। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ গ্যাস, এটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার রেফারেল লিঙ্ক দিয়ে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কারো রেফারেল লিঙ্ক দিয়ে খুললে আপনি $25 পাবেন, তাছাড়া $1 পাবেন না। ওটা শুধু আপনার অ্যাকাউন্টটা খোলা হবে এবং মাস্টার কার্ডটা হাতে পাবেন, অর্থাৎ এটিএম কার্ডটা আপনার হাতে পাবেন, তাছাড়া পাবেন না। তো আমার রেফারেল লিঙ্ক দিয়ে অবশ্যই খুলতে হবে আপনাকে, যেহেতু আমি আপনাকে দেখাচ্ছি সেহেতু একটু মানবতার খাতিরেই হোক, যে কারণেই হোক, আমারটা দিয়ে খুললেই আপনি $25 পেয়ে যাবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে, ক্লিক করে শো মোরে এখানে ক্লিক করে পে অনার এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, জাস্ট লিঙ্কটাতে ক্লিক করবেন এইখানে, এই লিঙ্কটার মধ্যে। তো আবার বলতেছি, ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটার মধ্যে ক্লিক করতে হবে আপনাকে। তো এই লিঙ্কটা আমি জাস্ট এই লিঙ্কের মধ্যে মাউস দিয়ে ক্লিক করব। তো ক্লিক করার পর একটা নতুন ট্যাব ওপেন হবে, ঠিক আছে। তো ওপেন হওয়ার পর আমি আগের ট্যাবটা কেটে দিব। আগের ট্যাবটা কেটে দেওয়ার পর আমার নতুন একটা ট্যাব যেহেতু ওপেন হয়েছে, এখানে একটু লোড নিচ্ছে, আমার হয়তো বা নেটটা একটু স্লো হয়ে গেছে। যাই হোক, আসতে থাক আপাতত। হ্যাঁ, মোটামুটি একটা পে অনের একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখেন সাইন আপ অ্যান্ড আর্ন $25 বলতেছে। এখান থেকে সাইন আপ করলে অবশ্যই $25 আপনি আর্ন করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করবো, জাস্ট সাইন আপ অ্যান্ড আর্ন $25। আমি যেহেতু আর্ন করবো অ্যাকাউন্ট খুলেই, তো $25টা আর্ন করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে পে অনার সাইন আপ ডাইরেক্ট একটা পেজ চলে আসছে। তো আপনি ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানির জন্য করতে পারেন। তো আপনি ইন্ডিভিজুয়াল, আমরা যেহেতু পার্সোনাল জন্য করতেছি ইন্ডিভিজুয়াল। তো ফার্স্ট নেম আমি জাস্ট আমার চ্যানেলের নামটা সাপোজ আমি এমডি বিপ্লব হোসেন, জাস্ট আমার নামটা দিব এমডি। সাপোজ আমি আমার দিলাম এমডি সরি, আমি জাস্ট ফার্স্ট নামটা এমডি বিপ্লব দিলাম এবং লাস্ট নামটা বিপ্লব হোসেন দিব। জাস্ট ইমেল অ্যাড্রেসটা আমি দিব, আমার ইমেল অ্যাড্রেস সাপোজ আমি একটা দিলাম। হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেস এটা রিএন্টার ইমেল অ্যাড্রেস বলতেছে। তো আমি জাস্ট এটা কপি করে এটা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি। তো ডেট অফ বার্থ বলতেছে মেয়েকে, এখানে অবশ্যই বলতেছে যে 18 বছর বয়স হইতে হবে। তো আমার যদি 18 বছর বয়স না হয়, আমি পুরোটা চেঞ্জ করে আমার আব্বু বা আম্মুর নামে বা ভাই বোনের নামে করে দিতে পারি এটা। তো আপনিও করতে পারেন আপনার বয়স যদি 18 বছর না হয়। তো এটা আমি জাস্ট আমি সাপোজ একটা দিলাম, আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, সরি আমার ডেট অফ বার্থটা দিব নভেম্বর, আমার যেটা আমি দিচ্ছি। তো এখানে 20, এখানে দিব 1900, সরি, যাই হোক আমার ডেট অফ বার্থ যেটা আমি ওটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এখন আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমার তো চলে আসছে আরেকটা পেজ চলে আসছে, কান্ট্রি বাংলাদেশ। তো স্টেট অ্যাড্রেস, তো এখানে আমার অ্যাড্রেস একটা খুব জরুরি বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আমার অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, তো আমার স্টেট অ্যাড্রেস অর্থাৎ আমার এমন একটা ঠিকানা দিতে হবে যেটার মাধ্যমে আমার বাসায় অচেনা কেউ এসে চিঠিটা বা আমার মাস্টার কার্ডটা দিয়ে যেতে পারে। অর্থাৎ মাস্টার কার্ডটা না পেলে কিন্তু আমি $25 পাচ্ছি না। তো এটা এটিএম কার্ড একটা বলতে পারেন আপনারা, ওটা দিয়ে যাবে। তো
আমি আবারও বলবো, যারা এটা সম্পর্কে ধারণা কম, আমার আগেরটা দেখে নিতে পারেন। আমার এর আগের টিউটোরিয়ালটা, যেটা আমি একটু আগেই বললাম, আমার জাস্ট এর আগে আপলোড করা টিউটোরিয়ালটা দেখে নেবেন। ওখানে আমি যেটা মাস্টার কার্ডটা পেয়েছি সেটা দেখে নেবেন। এখান থেকে আপনি যে কোনো বুথ থেকে টাকা উঠে নিতে পারবেন, ঠিক আছে? তো স্টেট অ্যাড্রেস আমার, যেহেতু আমার বাসার অর্থাৎ আশেপাশে আমার বাসা নং, হোল্ডিং নং এটা দিতে পারি, অর্থাৎ আমার বাসা আসতে পারে অচেনা কেউ, এমন একটা ঠিকানা দিতে হবে। তো আমি জাস্ট আগেরটার মধ্যে যেই ঠিকানাটা দিয়েছিলাম ওইটাই দিব। জি, সরি, আমার জাস্ট আগের ঠিকানাটাই দিতে হবে। হ্যাঁ, জাস্ট যেহেতু আমি এর আগে আমার বাসার নামের ঠিকানা নিয়েছিলাম, এখন আমি আমার গ্রামের বাসা, যেহেতু আমি গ্রামের বাসা দিতে যাচ্ছি, তো একটা গ্রামের ঠিকানা দিচ্ছি, জামতলা, যার নাম তালুকুপাশু গ্রামের নাম। তো নবদিগঞ্জ, BDIGONG, নবদিগঞ্জ, এবং সিটি অবশ্যই আমার সিটি দিব। আপনারা আপনার সিটি দিবেন। অর্থাৎ এখানে আমি আবারও বলতেছি যে অবশ্যই আপনাকে এমন কিছু দিতে হবে যাতে অপরিচিত কেউ আপনার বাসায় এসে এটা দিয়ে যেতে পারে আর কি, চিঠিটা পৌঁছাতে পারে আর কি। অর্থাৎ অপরিচিত কেউ অবশ্যই কাউকে জিজ্ঞেস করে হোক, কাউকে কিছু বলেই হোক, দিয়ে যেতে পারে আর কি। পোস্টাল কোড অবশ্যই আপনি আপনারটা দিবেন। আমি 5450 দিব, আমার রংপুরের এটা পোস্টাল কোড। তো এখানে আপনার ফোন নাম্বার বলতেছে, ঠিক আছে? তো ফোন নাম্বার এখানে বলতেছে যে এটা দিতে পারেন। তো আপনি এখানে ফোন টাইপ, অর্থাৎ আমার মোবাইল ফোন, এবং বাংলাদেশের কোড এটা অবশ্যই দেওয়া আছে, বাংলাদেশের কোড, এবং সব কিছুই ঠিক আছে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিব 01, আমি সাপোজ একটা ইয়ার জন্য দিচ্ছি 86। এটা আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে দিচ্ছি, এটা কোনো এটা আমার একটা ডিএক্টিভ ফোন নাম্বার, আপনাকে ফোন দিয়ে নাম্বার পাবেন না আর কি আমাকে এই নাম্বারে। তো আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন সিকিউরিটি ডিটেইলস, তো এন্টার পাসওয়ার্ড দিতে বলতেছে আমাকে। তো অ্যাট লিস্ট স্যার, তো বলতেছে অবশ্যই নিম্নপক্ষে 7টা শব্দের হতে হবে, এবং A to Z, এবং নাম্বার থাকতে হবে 0, অর্থাৎ এখানে কি বলছে যে অক্ষর এবং নাম্বার দুইটাই থাকতে হবে। তো আপনি আপনার নাম দিয়ে 1 2 3ও দিতে পারেন। তো আমি জাস্ট যে কোনো একটা কিছু দিতে পারেন আপনি, আপনার নাম দিয়ে 1 2 3 বা অক্ষর, এবং অর্থাৎ লেটার এবং নাম্বার, অর্থাৎ সাপোজ আমার নাম বিপ্লব, BIPLOB 1 2 3 আমি দিতে পারি কিন্তু। হ্যাঁ, এটাও দিতে পারি, কিন্তু আপনিও এটা দিতে পারেন। তো এখানে আপনার সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ এখানে আপনার একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে এবং অ্যান্সারটাও দিতে হবে। তো এখানে বলতেছে যে আপনার এখানে আমার একটা স্কুল ডু অ্যাটেন্ড না, হোয়াট টাউন ওয়াজ ইয়োর ফাদার বোর্ন ইন, অর্থাৎ কোন শহরে আপনার বাবা জন্মগ্রহণ করেছে, আমার বাবা, আমি জাস্ট রংপুর দিয়ে দিব। আপনার এখানে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, তো এগুলো সবচেয়ে ভালো হয় কি আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন, যদি মনে না থাকে, অর্থাৎ স্ক্রিনশট দিয়ে রাখলে মনে থাকতে পারে আপনার, খুব ভালো। অথবা লিখে নোটপ্যাডে লিখে রাখতে পারেন, অথবা আপনার ডায়েরির মধ্যে লিখে রাখতে পারেন, যদি ভবিষ্যতের জন্য আর কি। তো নেক্সট ক্লিক করবো আমি আবার, অলমোস্ট ডান এবার আমার আসবে। তো অলমোস্ট ডানে এখানে চলে আসছে মোটামুটি। তো দেখেন এখানে, তো এখানে আবার বলছে যে ব্যাংক রেজিস্ট্রেশন গাইড, তো আপনার ব্যাংক কোন ব্যাংক, এখানে আপনি কোন ব্যাংকে টাকা তুলবেন, তো এখানে এটা বোঝানো হয়েছে। তো আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তুলবো, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো ব্রাঞ্চ নাম রংপুর ব্রাঞ্চ, আমি জাস্ট দিব রংপুর ব্রাঞ্চ, ঠিক আছে? তো সরি, এখানে একটা ভুল হয়েছে, রংপুর ব্রাঞ্চ। তো অ্যাকাউন্ট নেম, তো যার নামে অ্যাকাউন্ট, অবশ্যই আমি আমার নাম দিব, আমার নামে অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এটা দিয়ে দিলাম। তো অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো সাপোজ আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, সাপোজ এটা দিলাম আর কি। আপনারা কেউ আবার টাকা পাঠাইয়েন না, এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, হ্যাঁ? কেউ আবার দয়া করে টাকা পাঠাই দিয়েন না। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 দিয়ে দিলাম, কিন্তু সাপোজ এটা আই এগ্রি টু দ্য, জাস্ট এটা দিয়ে দিলাম। অথবা আমি সাপোজ যদি এটা নাও নিতে পারি, তো আমি গুগলে দিব ডাচ বাংলা ব্যাংক, DBBL, ডাচ বাংলা ব্যাংক, সরি দাঁড়ান, আমি এখানে জাস্ট ডাচ বাংলা ব্যাংক, হ্যাঁ,
হ্যাঁ, আমি জাস্ট এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এগ্রি এগ্রি দুইটার মধ্যে টিক মার্ক দিয়ে আমি সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। তো সাবমিটে ক্লিক করার পর আমার এটার জন্য অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো রিভিউ ইন প্রোগ্রেস, অ্যাপ্লিকেশন কমপ্লিট, এরা রিভিউ করতেছে এটা। তো রিসিভ, তো এরা আমাকে ইমেইলের মাধ্যমে অবশ্যই জানাই দিবে। তো আমি আমার এই জন্য ইমেইলে যাব, মেইলে ক্লিক করব। তো মেইলে ক্লিক করে আমি ইমেইলে যখন যাব, আপনার কাজ কিন্তু কমপ্লিট। আমার এটা মেইলটা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আমি মেইলে যখন যাব অবশ্যই ওরা আমাকে একটা, আপনাকে কীরকম দিয়ে দিবে তা, অর্থাৎ এই যে আপনাকে এই মেইলটা দিবে, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি এখানে আমার পূর্বের যেটা আছে দেখেন, ডিয়ার এমডি রফিক মিয়া, কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন ফর পে অন প্রিপেড মাস্টার কার্ড হ্যাড বিন অ্যাপ্রুভ, ঠিক আছে। তো আপনার আমার এটা সেন্ড করার তারিখ ছিল 30 জানুয়ারি 2017। তো আমাকে এটা 8-10 দিন আগেই ওরা সেন্ড করছে। তো এটা আমি আমার আব্বুর নামে অ্যাকচুয়ালি করছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এটা দিয়েছে, ঠিক আছে। তো আপনারাও এরকম কিছুক্ষণের মধ্যে একটা দিয়ে দিবে আপনাদেরকে। আমি যেহেতু ডেমো হিসেবে ওটা করছি, আমি কিছুক্ষণ পরেই ওটা আমি ডিলিট করে দিব এবং পেওনারের সাথে যোগাযোগ করে আমার ওইটা আগেরটা ডিলিট করে দিব অবশ্যই। এজন্য এটা করছি আমি অ্যাকচুয়ালি আপনাদের শেখানোর জন্যই, তো আর কিছু না। তো অবশ্যই আপনারা $25 ইনকাম করতে পারবেন আশা করি। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানান, এবং আমার ফেসবুক গ্রুপ আছে, আপনি ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, অথবা আমার স্কাইপে আইডি দেওয়া আছে নিচে, আমাকে অ্যাড করে আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আবারও বলে রাখছি, যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানান আপনার মন্তব্য, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নিয়ে আসবো নতুন ইনকামের কোনো ট্রিক্স। ধন্যবাদ সবাইকে।